নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছুদিনের জন্য আপনাদের থেকে একটু দূরে চলে গেছিলাম, একটু ব্রেক নিয়েছিলাম। ছুটির খুব দরকার ছিল, মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য এই ছুটিটা সত্যি খুব দরকার ছিল। যাই হোক, আবার ফিরে এসেছি আপনাদের সঙ্গে। এখন থেকে প্রতিদিন দেখা হবে, কথা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে সোনাম ওয়াংচুকের অনশন। অনেকেই দেখলাম, আমি যখন ছুটিতে ছিলাম, ইউটিউবে এবং আমার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন কেন আমি এই সোনাম ওয়াংচুকের বিষয়টা নিয়ে কথা বলছি না, যেখানে অনেক সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, বড় বড় সেলিব্রিটি রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা সবাই এই বিষয়টা নিয়ে কথা বলছেন, পক্ষে বিপক্ষে নিজেদের মত প্রকাশ করছেন। আমি কেন চুপ করে রয়েছি, আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি না, এটা অনেকেই বলেছেন। তো আজকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে দু চারটে কথা বলার প্রয়োজন রয়েছে। আমি কি ভাবি, দেখুন, আমি তো তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটার না, আমি সেইভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না। মানে কন্টেন্ট বলতে আমি যা বুঝি সেই কন্টেন্ট ক্রিয়েটার আমি না। আমি কোনো ইনফ্লুয়েন্সার না, আমার দ্বারা কেউ ইনফ্লুয়েন্স হয়, আমার দ্বারা কেউ প্রভাবিত হয়, সেটাও আমি মনে করি না। আমি কোনো পলিটিশিয়ান না, আমি কোনো বুদ্ধিজীবী না, আমি খুবই সাধারণ, ক্ষুদ্র, নগণ্য, সামান্য মানুষ। বিভিন্ন বিষয় নিয়ে আমার যা অবজারভেশন থাকে, আমার যা ওপিনিয়ন থাকে, আমি যেভাবে দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে দেখে যা বুঝি, সেটাই আমি আপনাদের সামনে ব্যক্ত করি, সেটাই আমি আপনাদের সামনে রাখি। তারপরে আপনারা আপনাদের কথা তো কমেন্ট সেকশনে বলেন, এতটুকুই, এর বেশি কিছু না। তো সব বিষয় নিয়েই যে আমাকে কথা বলতে হবে এরকমটাও নয়, অত সময়ও আমার নেই। প্রতিদিন আমাদের রাজ্যে, আমাদের দেশে অনেক কিছুই ঘটে। যদি সব বিষয় নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাকে একটা নিউজ চ্যানেল খুলে বসতে হবে, যাতে সব বিষয় নিয়ে আরও অনেক রিপোর্টার রাখতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। তো এটা অনেক বড় ব্যাপার। যাই হোক, আমি চেষ্টা করি যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরার। এখন সোনাম ওয়াংচুকের বিষয়টা অনেক দূর গড়িয়ে গেছে। আজকে আপনারা সকলেই দেখেছেন, দিল্লি পুলিশ প্রশাসন সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে, এবং এই কাজটা অনেক আগেই করা দরকার ছিল, অনেক আগেই করার দরকার ছিল। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি সোনাম ওয়াংচুকের এই অনশনকে সমর্থন করি কি না। একেবারে স্পষ্ট কথাই বলে দিই, না, আমি এই অনশনকে সমর্থন করি না। এই অনশনকে সমর্থন করে আমাদের রাজ্য 15 বছর অন্ধকারে চলে গেছিল। এই অনশনের যে রাজনীতি, কতটা ভয়ঙ্কর রাজনীতি, সেটা যেই করুক না কেন, আন্না হাজারির অনশনকেও আমি সমর্থন করিনি কোনোদিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনকেও আমি কোনোদিন সমর্থন করিনি, সোনাম ওয়াংচুকের অনশনকেও আমি সমর্থন করি না। তার মানে এটা না যে আমি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ক্লিন চিট দিয়ে দিচ্ছি, সেটাও দেওয়ার অধিকার আমার নেই। কিন্তু আমি মনে করি ওনার আরও দায়িত্বশীল হওয়া উচিত। অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ থাকে। 2021 থেকে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে অনেক পরীক্ষা, জাতীয় স্তরের অনেক পরীক্ষা তার অধীনে হয়েছে। অনেক কিছুই ভালোভাবে হয়েছে, কিছু ক্ষেত্রে নিশ্চয়ই গাফিলতি রয়েছে। সেখানে সরকারের গাফিলতি বলতে শুধু তো শিক্ষামন্ত্রীর দোষ দিলে চলবে না। যারা আধিকারিক রয়েছেন, সরকারি আধিকারিক রয়েছেন, অফিসার রয়েছেন, যারা ওই কোম্পানির টেন্ডারগুলো নেন, পরীক্ষা নেওয়ার টেন্ডারগুলো নেন, যারা, তাদেরও গাফিলতি রয়েছে। তো সরকারকে এই বিষয়টা নিয়ে আরও দায়িত্বশীল হতে হবে, আরও গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে দেখতে হবে। এবং যাদের ক্ষোভ রয়েছে সরকারের ওপরে, সেটা খুব স্বাভাবিক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং কোনোভাবেই আমি তাদেরকে ছোট করছি না যারা বিরোধিতা করছেন। কিন্তু কি উদ্দেশ্য নিয়ে বিরোধিতা করছেন সেটাও গুরুত্বপূর্ণ, কোন মঞ্চে বিরোধিতা করছেন সেটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ রাজনীতিতে আপনি কি কথা বলছেন, কোথা থেকে বলছেন, কোন পরিপ্রেক্ষিতে বলছেন, কাদেরকে পাশে নিয়ে বলছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এগুলোকে কোনোভাবেই হালকাভাবে দেখলে হবে না। সোনাম ওয়াংচুক যে মঞ্চ থেকে এই অনশন করছিলেন, সেই মঞ্চে কি কি রাজনীতি হয়েছে, হিন্দু বিরোধী রাজনীতি হয়েছে, দেশ বিরোধী রাজনীতি হয়েছে, সেটা আপনারা সকলেই দেখেছেন। সেই নিয়ে নতুন কিছু বলার নেই। সোনাম ওয়াংচুককে আমি এই কারণেই সমর্থন করছি না। এবং সবথেকে বড় কারণ, সরকার যদি ভুল করে, সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয়, সরকারের যদি কোনো দিকে গাফিলতি থাকে, তাহলে মানুষ প্রতিবাদ করবে, মানুষ সেটা নিয়ে বিক্ষোভ দেখাবে। সোনাম ওয়াংচুকেরও অনশন করার অধিকার রয়েছে। আমি পছন্দ করি বা না করি সেটা অন্য বিষয়, কিন্তু ওনার তো অধিকার রয়েছে, সবারই অধিকার রয়েছে অনশন করার। গণতান্ত্রিক দেশে হিংসা না করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, ভাঙচুর না চালিয়ে, কোনো রকম
অশান্তি না করে আপনি অনশন করে আপনি আপনার প্রতিবাদ করতে পারেন, আপনি যেভাবে হোক শান্তিপূর্ণভাবে আপনার প্রতিবাদ করতে পারেন নাচ গান করে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপত্তি হওয়ারও কথা নেই। যে ছাত্রছাত্রীগুলো নিটের প্রশ্ন ফাঁসের জন্য নিজেদের শেষ করে দিয়েছে, তাদের পরিবারের ওপর দিয়ে কী গেছে সেটা আমরা বুঝতে পারি। তাদের অধিকার রয়েছে, নিশ্চয়ই অধিকার রয়েছে সরকারকে প্রশ্ন করার, সরকারের দিকে আঙুল তোলার, সরকারের কাছে জবাব চাওয়ার নিশ্চয়ই অধিকার রয়েছে। শুধু তাদের নয়, প্রতিটি ছাত্রছাত্রীর অধিকার রয়েছে, কারণ এর সঙ্গে দেশের ভবিষ্যৎ জড়িত। এই বিষয়টা কোনোভাবেই ছোট বিষয় নয়। এই নিয়ে বিরোধীদেরও প্রশ্ন করার অধিকার রয়েছে, বিরোধীদেরও এটা নিয়ে রাজনীতি করার অধিকার রয়েছে। বিজেপি যখন বিরোধী দলে ছিল তখন বিজেপিও কংগ্রেসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তাদের সমস্যা ভুলগুলো নিয়ে, তাদের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে, তাদের ব্যর্থতা নিয়ে রাজনীতি করেছে। এটাই তো গণতন্ত্র। শাসক দলের ভুলগুলো নিয়ে, শাসক দলের গাফিলতিগুলো নিয়ে বিরোধীরা কথা বলবে, তারা আওয়াজ তুলবে, এই নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আমার পছন্দ হলো না এই সিদ্ধান্তটা। আমি অনশনে বসে গেলাম, সরকারকে আমার কথা মানতেই হবে, না হলে আমি খাবো না। সরকারের ওই মন্ত্রীকে ইস্তফা দিতেই হবে, সরকারকে এই সিদ্ধান্তটা মেনে নিতেই হবে, সরকারকে নীতি স্বীকার করতেই হবে। এই যে একগুঁয়েমি চিন্তা ভাবনা যে আমি সরকারকে হিলিয়ে দেব, সরকারকে আমার কাছে এসে মাথা নত করতে হবে, এটা একেবারেই সঠিক নয় গণতন্ত্রের জন্য আমি মনে করি। ধরুন সরকার খুব ভালো কাজ করছে, কিন্তু তারপরেও বছরে একটা আরজি করের মতো ঘটনা ঘটে গেল, তাহলে তো সেটা সরকারের ব্যর্থতা। সরকারকে তার জন্যও তো জবাব দিতে হবে। এখানে উচিত ছিল ধর্মেন্দ্র প্রধানের জবাব দেওয়ার, মানুষের সামনে এসে ক্ষমা চাওয়ার, বা কোথায় ভুল হয়েছে সেটা নিয়ে চর্চা করার, আগামী দিনে যাতে ভুল না হয় সেই বিষয়টা সংশোধন করার, সেটা উনি করেননি। এই নিয়ে অবশ্যই বিরোধিতা করার জায়গা রয়েছে, এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তো কাজই বিরোধিতা করা। তারা তো সরকারের প্রশংসা করবে না, সরকার ভালো করলেও তারা বিরোধিতা করবে, খারাপ করলে তো বিরোধিতা করতেই হবে। সরকারের সমালোচনা করা, বিরোধিতা করা, সরকারকে প্রশ্ন করা, এটাই তো বিরোধী দলের কাজ গণতন্ত্রে। সাধারণ মানুষেরও সেই অধিকার রয়েছে, আপনার আমার সবার অধিকার রয়েছে সরকারকে প্রশ্ন করার, সরকারের দিকে আঙুল তোলার। সরকারের কোনো নীতি যদি আপনার পছন্দ না হয়, আপনি আঙুল তুলতে পারবেন, বিরোধিতা করতে পারবেন। আবার আপনি যে আঙুল তুলছেন সেটা কতটা ঠিক, সেটাও যদি অন্য কারোর মনে হয় যে আপনি যে সমালোচনাটা করছেন সেটা কতটা সঠিক, সেটা নিয়েও কেউ সমালোচনা করতে পারে। সবার সমালোচনা করার অধিকার রয়েছে। আপনি যখন কারো সমালোচনা করছেন তখন আপনারও সমালোচনা হবে, কিন্তু সোনাম ওয়াংচুক যে ধোয়া তুলসী পাতা এমনটা তো নয়। আমরা সবাই জানি সোনাম ওয়াংচুকের কি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল। বিজেপির সঙ্গে তো একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, একটা সময় নরেন্দ্র মোদী, অমিত শাহর গুণকীর্তন করতেন উনি। ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল, ওনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়নি। বিজেপির সঙ্গে ওনার ঝামেলা হয়েছে, লাদাখে অশান্তির জন্য জেলে যেতে হয়েছে। বিদেশ থেকে যে ফান্ড আসতো রাজনীতি করার জন্য, ভারতবর্ষের যুবকদেরকে ম্যানুপুলেট করার জন্য, অশান্তি করার জন্য, পরিবেশবিদের নাম করে উনি যে ফান্ডগুলো পেতেন সেগুলো কিভাবে ব্যবহার করতেন, বিদেশ থেকে কোটি কোটি টাকার ফান্ড কেন ওনাকে দেওয়া হতো, কি কারণে দেওয়া হতো, সেই সমস্ত বিষয়গুলো তো আমরা সবাই জানি। সরকার তার উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে সরকারের ওপর একটা ব্যক্তিগত ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের থেকেই আজকে একটা সুযোগ উনি পেয়েছেন, সেটা নিয়ে অনশনে বসে গেছেন। যাই হোক, আজকে দিল্লি পুলিশ খুব ভালো কাজ করেছে, এটা অনেক আগেই করা উচিত ছিল। সরকারের এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা উচিত। সরকার যে খুব ভালো কাজ করছে, বা আমি বিজেপিকে সাপোর্ট করি বলেই বিজেপির সব নেতারা যে মহান নেতা, সব নেতা যে খুব ভালো নেতা, কেউ দুর্নীতিগ্রস্ত না, কেউ চোর না, কেউ চুরি করেনি, সেটা আমি বলবো না, কোনোদিনও বলি না। বিজেপিতেও অনেক খারাপ লোক রয়েছে, দুর্নীতিগ্রস্ত নেতা রয়েছে। এখন তো বিজেপি দরজা খুলে সবাইকে ওয়েলকাম করে, চোর, চিটিংবাজ, গুন্ডা, বদমাই সবাইকে বিজেপি দলে নিয়ে নেয়। তো বিজেপিতে যে সবাই ভালো, সবাই মহান, মহাপুরুষ, সবাই যে সৎ, লাল বাহাদুর শাস্ত্রীর মতো জীবনযাপন করেন, এটা তো বলার কোনো সুযোগ নেই। এটা বললে চরম মিথ্যে বলা হবে, অসত্য বলা হবে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, বেইমানি করা হবে। আমার তো কোনো রাজনৈতিক দলের ফান্ডিংয়ে সংসার চলে না, আমার চ্যানেল চলে না।
তো স্বাভাবিকভাবেই বিজেপির সাফাই আমি দিচ্ছি না, কিন্তু যারা এটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করছেন, রাজনীতি করার চেষ্টা করছেন শুধুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। সমস্যা সমাধানের জন্য এই আন্দোলন হচ্ছে না, সমস্যা সমাধানের জন্য এই অনশন হচ্ছে না। সরকার যদি ভুল করে 5 বছর পরে সরকারকে তো আবার মানুষের সামনে যেতে হবে। নরেন্দ্র মোদী বলেছিল ইসবার 400 পার, 2024-এ মানুষ 240-এ এনে দাঁড় করিয়ে দিয়েছে। তাই সরকারকেও ভাবতে হবে যে আমরা যেটা করছি সব কিছুই ঠিক, আমরা যেটা বলছি সব কিছুই সত্য, মানুষ সব কিছু মেনে নেবে মাথা নত করে, তাহলে সরকারও ভুল করছে। মানুষের সিদ্ধান্তকে, মানুষের চিন্তাভাবনাকে গুরুত্ব দিতে হবে। না হলে আবার 2029-এর লোকসভা নির্বাচন আসছে, তখন সরকারকেই তার ফল ভোগ করতে হবে, বিজেপিকেই তার ফল ভোগ করতে হবে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।